বিট্টলা। মধু, সোনা সোনা। না না, সোনা নয়, এটা ব্রোঞ্জ হবে। এ বাড়িতে আসল কিছু নেই, সবই নকল। আরে বাবা, এ সোনা সে সোনা নয়। তবে সোনাদা এমএলএ, চাঁদনির বাবা। হ্যাঁ, তুমি এক কাজ করো, যাও গিয়ে দরজাটা খোলো। আর তোমাকে যা যা বলেছি মনে আছে তো? যদি গড়বড় করো একটাও পয়সা কিন্তু পাবে না। গড়বড় কি, যা যা শিখেছেন সব একেবারে ফট করে বলে দেবো। আরে ধরুন ধরুন। হ্যাঁ। সোনাদা এমএলএ। আচ্ছা, হর্ষবর্ধন বারবার ফোন করবে না। তুমি জানো যে আমার কিন্তু ভাল লাগে না এক কথা বারবার শুনতে। 2 কোটি টাকার জন্য আমাকে জিজ্ঞেস করছো কেন? আমার অফিসে ডয়ারে আছে, ওখান থেকে নিয়ে নাও। আর আমার গাড়ির কি হলো? BMW। না না, কমন হয়ে গেছে, সবাই ইউজ করে। আমার রোলস রয়েস চাই 3টে। একটা আমার জন্য, একটা আমার বাবার জন্য, আর একটা আমি আমার হবু শ্বশুর মশাইকে গিফট করব। আমি সোনা। না না, সোনাদানা আমাদের চাই না। এমনিতেই এ বাড়িতে প্রচুর সোনাদানা পড়ে রয়েছে। এই তো সেদিনকে মধুসূদনের বোনের বিয়েতে 100 ভরি দিয়ে দিলাম। 150 ভরি। পরে জামাইকে একটা 50 ভরি সোনার হার দিলেন। ও হ্যাঁ, ইয়েস বড্ড ভুলে যায়। মনেই থাকে না। জাগে আপনি আসতে পারেন। আমি সোনাদা এমএলএ, চাঁদনির বাবা। শ্বশুর বাবা আপনি? বুঝতে পারি। আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে বলতেন, আমি চলে যেতাম। না না, সে কোনো ব্যাপারই না। মানুষের বাড়ি বাড়ি যাওয়া আমাদের অভ্যেস আছে, সেই জন্যই তো মানুষ আমাদের পাশে থাকে। চাঁদনি আবার সব বলেছে। সোনা ইস্তা তো আমি শুধু বিয়ে বাড়ির গেটটার কথা ভাবছি। সুপ্রিয় ওয়েটস চাঁদনি। আচ্ছা, তাহলে ডেটটা কবে ঠিক হলো? মানে আমি কিন্তু পুরোটা এক দফাতেই সারতে চাইছি। বিয়ে, আশীর্বাদ, বুবাদ সব একদিনে। হ্যাঁ না বাবা, নিরাপত্তার কারণে 3 দফাতে হয় খুব ভালো। মানে আশীর্বাদ, বিয়ে, রিসেপশন আলাদা আলাদা দিনে। কেন, হামলার কোনো আশঙ্কা আছে নাকি? না, অ্যাকচুয়ালি বাবা চাই যে আমি টাটা বা আম্বানির ঘরে জামাই হই, কিন্তু আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি বিয়ে আমি আমার পছন্দের মেয়েকেই করব। আর সেটা হলো চাঁদনি। ছোট বাবু এক কথার মানুষ। একবার বিয়েটা হলে আমি নিশ্চিত বাবা সব আর মেয়ে। না মানলেই বাকি, না মানলেই বাকি। ছোট বাবুর নামে ব্যাংক ভর্তি টাকা আছে। হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যাই না। শিওর সিং, আমি তাহলে প্রথম দফাটা ঠিক করে ফেলি। হ্যাঁ একদম, মানুষ আমাদের পাশে আছে। নিশ্চয়ই। চলুন বাবা, আপনাকে এগিয়ে দিয়ে আসি। বাবা, বাবুর অজান্তে বাবুর একটা ছেলে হয়ে গেল, তাও আবার এই বয়সে। নায়েব মশাইকে ধানের হিসাব ঠিক করে বুঝিয়ে দিয়ে যাবে। আচ্ছা গিন্নিমা। ওগো শুনছো? হ্যাঁ গো। আহা, কি গলা কি গলা। আহা, আগে তো কখনো বলনি আমার গলাটা সুন্দর। লে হালুয়া, তুমি তো বাসমতি আর আতম মিলিয়ে ফেলছো। আমি তোমার কথা বলিনি, ওস্তাদ আমির খানের কথা বলছি। আমুলো যা, ধরো উকিল বাবু এসেছেন, ওঠো। তোমার কাছে ওস্তাদ আমির খানের থেকে উকিল বাবু বড় হলো? আমি তোমার নামে সারা দেশে বিজনেস ছড়িয়ে বেড়াচ্ছি, তুমি একটু আধটু তোমার বুদ্ধিটা ছড়াতে পারছো না। মাথায় টুকরো টাকরা আছে না বাকি সবকিছু ওই ভগবানের পেছনে লাগিয়ে দিয়েছো? হয়েছে হয়েছে, অনেক গান বাজনা হয়েছে, চলো ওদের ট্রেন ধরতে হবে, তারা আছে। ওফ, তোমাকে নিয়ে আমি কি করি বলো তো? হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে ফাঁকা। আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন বৌদি? তাতে কি আছে, আগে আপনারা আমাদের বন্ধু, তারপরে এইডস ভাইরাস। এইডস ভাইরাস, অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার, ওই একই হলো। লে হালুয়া, সবই এক। তুমি তো দেখছি রাঙালু আর শাকালুর মধ্যে পার্থক্যই দেখতে পাও না। একটু আগে ওই আমির খানের গান শুনছিলাম। আমির খানকে চেনেন তো? উনাকে কে না চেনে, আমি তো ওনার জন্য একেবারে পাগল। একে বলে গুণগ্রাহী, গুণের কদর করতে জানে। আর তুমি এদিন চণ্ডী পাঠ, ওদিন সীতা পাঠ, এখন আবার কোন একটা বগলা বাবা বেরিয়েছে তার কাঁচা ধরে টানছে। এতে বৌদির কোনো দোষ নেই দাদা, সব দোষ আপনার। আপনি তো বৌদির গায়ে শহুরে জল হাওয়া লাগতেই দেননি। গ্রামে থেকেও অনেক কিছু শেখা যায়। গ্রাম হলো দেশের শিকড়, আর আমি সেই শিকড়ের মানুষ। আপনি তাহলে আপনার ছেলেকে বিদেশে পড়াশোনা শিখতে কেন পাঠালেন? আমি এই গ্রামেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, আর এখানেই জীবন শেষ করব। ওদের ব্যাপারটা একটু আলাদা, ওদের সময়ের সাথে পাল্লা দিতে হবে।
ভগবান না করুন আপনার অবস্থা যেন হরনাথ বাবুর মতো না হয়। কেন, কি হয়েছে? আপনার মতো হরনাথ বাবু তার ছেলেকে লন্ডন পাঠিয়েছিলেন পড়াশোনা করতে। কি হলো? ছেলে হয়ে গেল মডার্ন, হাইফাই, আর তিনি আর তার স্ত্রী যেমন ছিলেন তেমনই রইলেন কাইয়া। বাবা মাকে বন্ধু বান্ধবদের সামনে নিয়ে যেতে অব্দি লজ্জা পায়, একসঙ্গে থাকা তো দূরের কথা, মা বাবা বলে ডাকে অব্দি না। তারপর একদিন ইউ ব্লাডি দেশিস বলে চলে গেল। তারপর আর বাপের মুখ দেখেনি। ভদ্রলোক মরার দিন পর্যন্ত চাতক পাখির মতো ছেলের জন্য হাপিত্তেশ করেছে। হায় ভগবান, আমাদের বুবুন যদি আমাদের সাথে এরকম করে তাহলে তো আমরা মরেই যাব। আমি কতবার ওনাকে বলেছি চলো না আমরা একবার শহরে গিয়ে থেকে ওখানকার আদব কায়দা শিখে আসি। তা কিছুতে আমার কথা শুনে না। হ্যাঁ গো, চলো না একবার শহরে। আচ্ছা, 1 মাসের জন্য। বায়না করো না ভাবজি। হরনাথ বাবুর কষ্টটা তো নিজের চোখে দেখেছি। ভাবজি আপনার কাজ করুন। হ্যাঁ, এই সমস্ত ফাইল একটু একটু দেখে নেবেন। আর ওই সোনালী কেমিক্যালসের ফাইলটা আমি সামনের সেটা সপ্তাহে আপনার দিয়ে দেব। কাজ, আপনি বুঝবেন। আজ তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে। একটা রিকোয়েস্ট ছিল স্যার, মানে যদি কখনো আমির খান আপনার বাড়িতে আসেন তাহলে যদি একটু খবর দেন, মানে তাহলে একসঙ্গে একটা ছবি তুলতে পারি আর কি। উনি তো অনেকদিন আগে মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ। কি বলছেন দাদা? এই তো কিছুদিন আগে 3 ইডিয়টস দেখলাম। 3 ইডিয়টস? আমি ওস্তাদ আমির খানের কথা বলছি। ওর নাম কখনো শুনেছেন? এই চলো, ট্রেনে দেরি হয়ে গেল, আসছি। চলো 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 চলো। তিনজনই একই শোরুমের মাল, 3 ইডিয়টস। মানুষ আমাদের পাশে আছে। তাহলে প্রথম দফা শেষ হলো, 10 দিন পর দ্বিতীয় দফা বিয়ে। এই ঠাকুর মশাই, মানে ঠাকুর মশাই বলেছেন 10 দিন পরে দ্বিতীয় দফা বিয়ে। হাসার কি আছে? আমার পরোটা আমি যেমন খুশি ভাজবো। হাসার জন্য তোমার পারমিশন নিতে হবে নাকি? হাসার জন্য পাগলা করা আছে, সেখানে যাও। আর পোড়া পরোটার জন্য ডাস্টবিন আছে, সেখানে গিয়ে দিয়ে এসো, যাও। আহ, কি সুন্দর গন্ধ, একটাও পোড়ার দাগ নেই। আমি তো পেট ভরে খাবো। যদি মিলায় গো বিধি। কই গো, কেউ আছো নাকি গো? কি হরে কৃষ্ণ, তারপর সব কেমন চলছে? এই হরে কৃষ্ণ, এই কোথায় যেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পরোটা পরোটা, এই দেখো ঠিক ধরেছি হরে কৃষ্ণ। বিয়ের পর বুঝলে আমার বউও এই রকম সুন্দর পরোটা বানাতো। তা কি বলবো, সেই পরোটা খেয়ে হরে কৃষ্ণ আমার শাশুড়ি অম্বল টম্বল হয়ে অক্কা। তারপর থেকে হরে কৃষ্ণ আমাদের বাড়িতে আর কখনো পরোটা হয়নি। আমার বউ খুব ভালো পরোটা বানায়। ও তাই নাকি? এই তো। আপনি পরোটা খাবেন কি? না 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 না, তোমাদের কম পড়ে আরে যাবে। না না, আমাদের কম পড়বে কেন? দেখ না না হরে কৃষ্ণ, তবু বিয়ের পর না খিদেটা একটু বেড়ে যায়। তাছাড়া বৌমা কি মনে করবে? আরে না না, ও কিছু মনে করবে না, ও তো লোককে খাওয়াতে ভালোবাসে। হ্যাঁ হরে কৃষ্ণ কি বলছে? একদম ঠিক বলছি। দেখলেন তো? হ্যাঁ, যাও কাকুকে পরোটা দাও। বুঝলে বাবা শুভ, তোমাকে না মনের কথা বলি, বাঙালির মতো খাদ্য রসিক তুমি ত্রিভুবনে আর দুটি পাবে না হরে কৃষ্ণ। এই যে বাবা বাবা খুব ভালো, খুব ভালো। দুটো পরোটা দিয়েছো? আরে এত বড় চেহারা দুটো কখনো হয়? না, না। দাদা কোনো আটকে থাকবে, দাঁড়ান আমি আরো আনছি। এই দেখো হরে কৃষ্ণ, এত খাওয়াতে ভালোবাসে না। এই নিন, এই নিন, আপনি পুরোটাই নিন। হ্যাঁ সবটাই? বাবা বাবা, বেশ বেশ। দেখো তরকারি টরকারি হ্যাঁ, কিছু- ওটাও করেছে তো, নিয়ে আসছি নিয়ে আসছি। ও করেছো? হ্যাঁ। সত্যি সন্ধ্যাবেলায় সাদা আলু। এই নিন, পুরো পাটিটা শুধু নিয়ে যান, আপনি পরে দিয়ে যাবেন। হ্যাঁ বেশ 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 বেশ। বলছি চাটনি টাটনি কিছু হয়নি? না না, ওটা নেই, ও, হয়নি। ওই দেখো হরে কৃষ্ণ চাটনিটা হলে না একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত। যেটা কোনো ব্যাপার না, হরে কৃষ্ণ পরে হবে তো। আচ্ছা তাহলে হরি নাম গরম গরম নরম লুচির কার কপালে কে খায়, পোড়া পরোটায় স্বাদ দেয়। এক মাঘে শীত যায় না। হ্যাঁ, এই যে, আপনি এখানে? আপনাকে আমি গরু খোঁজা খুঁজছিলাম। ও, আরে বাবা, টাকাটা পেয়ে যাবে, আগে বিয়েটা হয়ে যেতে দাও। বিয়ে সে আর হবে না। বিয়ের মন্ত্রের বদলে শ্রাদ্ধের মন্ত্র শুনবেন। সকাল সকালই চড়িয়ে দিয়েছো? আমি তো একটুখানি চড়িয়েছি, উনি এসে আপনাকে পুরোটা চড়াবেন। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো? কে আসবে? আপনার বাপ হর্ষবর্ধন বানুজ্জি গিন্নিমাকে নিয়ে এখানেই আসছে।
আমি এখন কি করব? আন্ডারগ্রাউন্ড হয়ে যান, আপনাকে যেন ও বাড়ির ধারে কাছে দেখা না যায়। সব যাবে আমার। আবার রিটার্ন আসবে। হ্যাঁ, বাবুকে তো আমি চিনি, এখানে 7 দিনে বেশি টিকতে পারবেন না। আপনি ওই কদিনের জন্য অন্য কোথাও লুকিয়ে যান। এ তো আরো খরচ বাড়িয়ে দিলে আমার। স্টাইল মারতে মারতে দেনার দায় তো গলা অবধি ডুবে আছি। আশীর্বাদের সময় একটা সোনার আংটি পেয়েছিলেন না, ওটা বাধা দিয়ে টাকা জোগাড় করুন। 1 সপ্তাহের জন্য কোনো সস্তার লজে গিয়ে থাকুন। বাবু চলে গেলে আমি আপনাকে খবর দেবো, ঠিক আছে? ঠিক আছে। ভগবান, এবারটা মতো টপকে দাও। হ্যাঁ জামাই বলো, লন্ডন যাচ্ছ 1 সপ্তাহের জন্য? বিজনেস ট্রিপ, মাল্লু আসবে। যাও যাও যাও। কেমন আছো বাবা মধুসূদন? আপনার জন্য মনটা বড় কাঁদছিল বাবু। এখন থেকে মনকে বলো খুব হাসতে। আরে ঠিক আছে। স্যার, ইনি আমাদের সোনালী ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজার সুজয় চ্যাটার্জি। আপনি প্রথম এলেন তো, সেই জন্য একটা সম্বর্ধনার ব্যবস্থা করা আবার হয়েছে। এসব করার কি দরকার ছিল? আমরা এখন আসি স্যার। আরে কোথায় যাবেন এখন? এখনো তো আপনাদের সঙ্গে ঠিক করে আলাপই হলো না। চলুন চলুন ভেতরে চলুন। আরে মধু, খালি হাতে কোথায় যাচ্ছ? সাহেবের সুটকেস ফুটকেস গুলো নামাও। সুটকেস ফুটকেস? ফুটকেস আবার কি? ও তো মাত্র 1-1.5 খানা হবে। বাবু তো থাকবে মাত্র 2-3 দিন। কে বললো তোমায়? হ্যাঁ, আমি জানি। না, ভুল জানো। হ্যাঁ, স্যার এখন থেকে এখানেই থাকবে। ও ও মধুসূদন, হ্যাঁ, কি হলো তোমার? কিছু না। নামাও। ভগবান, পেটে লাথি মারার জন্য আমারই চুনের মতো পাতলা পেটটাই পছন্দ হলো। আমাকে বিছানা থেকে হটাবার জন্য কত নাটক না করলে। এবার ভিজে বিছানায় ভালো করে শো। আমি বাবা আরাম করে শুকনো জায়গায় ঘুমাবো। এই জন্যই বলে মাথার উপর ভগবান আছেন। এই, তাল দিচ্ছিস না মশা মারছিস? আমি তো আপনার ফাঁক করে দিচ্ছি। ফাঁক ফোকরে? আল্লাহ রাখা, তোকে দেখলে না পিঠে ছাল ছাড়িয়ে নিত। এই শোন, সুর হলো মাতা আর তাল হলো পিতা, আর যারা বেতালা তারা অনাথ। এই দেখ কে এলো। বাড়িতে কেউ নেই বলে বলে অভ্যেস হয়ে গেছে। না যাই। কাকে চাই? আপনি কে ভাই? বলে যা। আই আই, আমি কে? হর্ষবর্ধন বাড়ুচি আমার বাবু। আরে ইনি কে? গিনিমা। আমি মিসেস ব্যানার্জি। ও, তাহলে আপনি টাইটেলটা বদলান না। জানেন দাদা, আমি বৌদিকে ওয়াইল্ড ফরেস্টের মেম্বার করে দিয়েছি। ফরেস্টের মেয়র করে দিয়েছেন? না না, ওটা একটা ক্লাব, সোশ্যাল ক্লাব। এখানকার মেয়েরা যা যা করে তাই করতে হবে না? মেয়েরা এখানে সারাদিন শুধু হেসেল সামলায় না, অনেক সোশ্যাল ওয়ার্ক করে। আর আশ্চর্যের কথা কি জানেন, গিয়ে দেখি ওখানে তো বৌদিকে সবাই আগে থেকেই চেনে। কি দুর্ভাগ্য আমার, আমি শুধু চিনতে পারলাম না। আর আমরা যখন থেকে গেছি, ও মা, সবাই এসে বৌদিকে হাগ করছে আর বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। সবাই আমাকে ক্লাবে বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। আর সবচেয়ে বড় কথা কি জানো, ও আমাকে চিনতে পেরেছে, আমার সাথে হাত মিলিয়েছে। কে? কে আমার বউয়ের হাত ধরে টেনেছে? খান। খান? শাহরুখ খান। ওখানে অনেক ফিল্ম স্টার আসে। আচ্ছা, খান। কানের গোড়া এমন একটা দেবো না কি খান খান হয়ে যাবে। গিনিমা, ষাঁড়কে যতই খোল ভুচি খাওয়ান না কেন, 1 ফোঁটা দুধ বেরোবে না।
এই মধু, হ্যাঁ অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি? ওই তো এই মুখ ফসকে বেরিয়ে গেছে বাবু। গিলে নে, এখানে অন্য ডায়লগ আসবে। কাককে যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন, সে বক হইবে না। যাই, আমি ফ্রেশ হয়ে আসি। আমাকে ড্যান্স ক্লাসে যেতে হবে না? ডান্স ক্লাস? আরে এই বয়সে তাথই তাথই করলে কোমরের নাট বল্টু ঢিলে হয়ে যাবে। মরণ! love you করে রে